ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভাঙলে কী হয়? এটা কি শুধু কাকতালীয় নাকি ঈশ্বরের বিশেষ সংকেত? নমস্কার প্রিয় দর্শক, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক রহস্যময় বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকের জীবনেই ঘটে, কিন্তু সবাই তার অর্থ বুঝতে পারে না। আপনার কি কখনো এমন হয়েছে, গভীর রাতে বা ভোরের একটু আগে অর্থাৎ ঘুম ভেঙে গেল, কোনো অ্যালার্ম নেই, কোনো শব্দ নেই, তবুও চোখ খুলে গেল আর দেখলেন সময় ব্রহ্ম মুহূর্ত, ভোর 3টা থেকে 5টার মধ্যে? তখন মনে হয়, কেন আপনার এখন ঘুম ভাঙল? এটা কি কোনো সংকেত? ভগবান কি আপনাকে কিছু বোঝাতে চাইছেন? বন্ধুরা, সনাতন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে বলা হয় সবচেয়ে পবিত্র ও শক্তিশালী সময়। এই সময়ে প্রকৃতি শান্ত থাকে, মন পরিষ্কার থাকে আর আত্মা ঈশ্বরের সঙ্গে সবচেয়ে সহজে সংযোগ অনুভব করতে পারে। অনেক সাধু সন্ত বিশ্বাস করেন, যদি এই সময়ে আপনার ঘুম নিজে থেকে ভেঙে যায়, তাহলে সেটা শুধু শরীরের জাগরণ নয়, এটা হতে পারে আত্মার আহ্বান। ভাবুন, সারা পৃথিবী তখন নিস্তব্ধ, চারপাশে কোনো কোলাহল নেই, শুধু শান্ত বাতাস আর নিস্তব্ধ আকাশ। এই সময়ে যদি আপনার মন হঠাৎ জেগে ওঠে, তার মানে হতে পারে আপনার অন্তর আপনাকে ডাকছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি ভক্তি ও একাগ্রতার সঙ্গে আমাকে স্মরণ করে, আমি তার খুব কাছে থাকি। ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভাঙলে অনেক সময় এই ইঙ্গিত দেয় আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে। হয়তো ভগবান আপনাকে নতুন পথ দেখাতে চান, হয়তো আপনার মনের মধ্যে জমে থাকা কষ্ট বা অশান্তি দূর করার সময় এসেছে, হয়তো তিনি চাইছেন আপনি কিছুক্ষণ তার নাম স্মরণ করুন। অনেক মানুষ বলেন, এই সময় জেগে উঠলে তাদের মন অদ্ভুত শান্তি অনুভব করে, অকারণ একটা প্রশান্তি আসে, মনে হয় কেউ যেন খুব কাছে আছেন। এটাকে অনেকে ঈশ্বরের উপস্থিতির অনুভূতি বলেই মানেন। তবে আরেকটি বিষয়ও আছে, যদি বারবার এই সময়ে আপনার ঘুম ভাঙে, তাহলে নিজের মনকেও একটু শুনুন। কখনো কখনো আত্মা আমাদের ভেতরে সত্য কথা জানতে চায়, দিনের ব্যস্ততায় যেটা আমরা বুঝতে পারি না। ব্রহ্ম মুহূর্তের নিস্তব্ধতা সেটা স্পষ্ট করে দেয়। তাই যদি কোনো দিন এই সময়ে আপনার ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে বিরক্ত হবেন না, আবার জোর করে ঘুমানোর চেষ্টা করবেন না। একটু উঠে বসুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, মনে মনে বলুন, হে ভগবান, যদি এটা তোমার কোনো সংকেত হয়, আমাকে সঠিক পথ দেখাও। তারপর একবার হরে কৃষ্ণ নাম জপ করতে করতে অথবা নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন। দেখবেন মনের ভিতর এক অদ্ভুত শক্তি আর শান্তি অনুভব করছেন। বন্ধুরা, সব কিছুই যে অলৌকিক এমন নয়, কিন্তু কিছু মুহূর্ত সত্যি বিশেষ হয়, আর ব্রহ্ম মুহূর্ত সেই বিশেষ সময়গুলোর মধ্যে অন্যতম। হয়তো এটা কাকতালীয়, হয়তো শরীরের স্বাভাবিক নিয়ম, কিন্তু যদি সেই মুহূর্তে আপনার হৃদয় ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়, তাহলে সেই ডাককে অবহেলা করবেন না। কারণ ভগবান অনেক সময় শব্দ করে ডাকেন না, তিনি ডাকেন নীরবতার মধ্যে দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।